আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে বলতেন, মওলা আমার এটা কি কিসমত, আমি বুঝতেছি না যে আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। মাই জাগতা হো ইয়া রব ইয়া খাব দেখতা হো, আমি জানি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। সাহিল সে লাগেগা কভি মেরা ভি সফিনা, দেখেগে কভি শৌক সে মক্কা ও মদিনা। আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, হায় মাওলা আমার ভালোবাসার নৌকা কোন দিন ভিড়বে, আমি দেখব কোন দিন মক্কা এবং মদিনা। আল্লাহর নেক বান্দারা বলতেন, পূর্ব জামানায় আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, ভাইয়া আল্লাহকে কায়দা কায়দা রাত গভীরে বলতেন, আল্লাহ আজ 40 বছর আমি নামাজ পড়ি, প্রতিদিন আমি বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরলাম। আল্লাহ আমি আর কতদিন বলবো যে কাবার দিকে ফিরলাম, আমি কাবার সামনে দাঁড়াবো না কোনোদিন? আমি আর বলে যাব কতদিন? আপনি আমারে নেবেন কোন দিন? নেবেন কোন দিন? জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না, আখিরাতের মুক্তি অর্জন করতে পারে নাই। কসম খোদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই চাচাকে, ওই লোকটাকে কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোনো উযর, আপত্তি, কথা পেশ করার, বলার সুযোগ দিবেন না। দ্বারা এখানে বাবে ইফআল সলভ, আপনার কি এই একেবারে মূল অর্থ উল্টে যাবে, অর্থাৎ কোনো ওজর পাবে না সে। কিছু যে বলবে আল্লাহর কাছে, 60 বছর পরেও, 40 বছর পরেও কোরআন শরীফ অশুদ্ধ, সূরা অশুদ্ধ, কেরাত অশুদ্ধ, নামাজ অশুদ্ধ, রুকু অশুদ্ধ, সেজদা অশুদ্ধ, অজু অশুদ্ধ, গোসল অশুদ্ধ, সুন্নতের খেলাফ, কসম আল্লাহর, একজন বুড়া চাচাও যদি বুঝেন আমার কথা, মনে রাখেন আপনি কোনো জবাব দিতে পারবেন না হাসরের ময়দানে। আল্লাহ তাআলা দাঁড় করাইয়েই, একেবারে এমনি খাড় করাইয়েই ফিডা লইব। ফেরেশতাকে বলবে শুধু ফিট, চাচারে ফিট, হ্যাঁ হ্যাঁ বুড়া মিয়ারে টাঙ্গাইয়া ফিট। কোন মুরব্বী যদি রাগ হয় তা আপনি পড়া শুরু করে দেন, তো এই তো সারে রাগ করে না যাবে। আপনি যদি বলেন যে রাহ পিছা দিয়া ফিট, এত কথা হননের চাইতে ভর্তি এলে তো তো এটাই তো চাইতেছি, আপনি যাতে জিদ উড়ে। কথা বুঝেন না? আমি তো এটাই কই, আপনি যাতে স্যাত ওড়ে, এটাই তো চাইতেছি আপনার কাছে। আপনি যাতে স্যাত ওড়ে, যা বেড়া এত কথা কনের চাইতেছে, খাইলাম না বিড়ি বেড়া, এত কথা। আমি তো সবসময় বলি যে বয়স্ক লোক বিড়ি খায় এখনো 60 বছর 70 বছর, উনার মতো লজ্জাহীন আর কেউ নেই। উনি একেবারে বেশি বেশরম, বেশি বেশরম, এবার একদম বেশরম, এবার কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। 60 বছরে আমনে শরম হইল না, আর 600 বছরে হইতো না। আমনে বড় শক্ত, আমনে ফুডাটা আড্ডি গোস্ত নাই। হ্যাঁ 60 বছরে কথায় কথায় গালি দেয়, এবার শক্ত মানুষ। কথা বলেন না কেন? বড় আখেরাত ভুলে গেছে। 60 বছর বয়সে আজও রঙিন টেলিভিশনে, চা দোকানে নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখে উনি আখেরাত ভুলে গেছে মূলত। আমনে কলিজা পরীক্ষা করেন, ওনার দিল পরীক্ষা করেন, আলটা করান। কি বলেন? এতদিন, আরে মুসলমান এতদিন গাফেল থাকে? 60 বছরে, 40 বছরে, 50 বছরে কত লাশ, কত জানাজা, হ্যাঁ কত কিছু দেখছে। এবার কি 1-2 জন মানুষের জানাজা পড়ছে? কিরে ভাই, 16 বছরের যেই ছেলেটা, তার গুনাহ তো এই পরিমাণ। 60 বছরের যিনি, তার গুনাহ কি তার চাইতে বেশি না? তো তো হ্যাঁ, এত লাশ, এত জানাজা, এত কবর, এত দুর্ঘটনা, এত অ্যাক্সিডেন্ট, এত মানুষের মৃত্যু, কিছুই আপনাকে চা দোকান থেকে ফিরাইতে পারলো না। আপনি চা দোকানের বিরুদ্ধে না, আমি চা খাওয়ারও বিরুদ্ধে। আমি প্রত্যেক দিন চা খাই। মূল বিষয় আবার এটা না যে বলে আমরা চা দোকানের লগে হুজুরে লাগলো কেন, আপনার চা দোকানের লগে আমার সমস্যা না। আমি চাও খাই, বনও খাই, বিস্কুটও খাই। চা বন এগুলো কি হারাম? প্রশ্ন তো হলো আপনার খামখেয়ালিটা। আপনি চা না খাইবেন, আপনি বেডি খান কা?
কথা বলেন না কেন? আপনি আপনি নর্তকী দেখেন কেন? আপনি সিনেমা নাটক দেখেন কেন? আপনি নারীর ছবি দেখেন কেন? কয় না খবরে না কদ্দুর শুনি আলাপ, আমরা চিড়া খাই, আমরা বুঝি না। আপনি খবর শোনেন, মানুষের চোখ দিয়েই তো শুনে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই চোখ দিয়ে, তো নাহলে এবার আপনি আগ করে চাইয়া রয়েছে কা, এবার না বলে খবর শোনে, তো শুনলে আপনি কান দিয়ে না হেদিকে চাইয়া শুনবেন। আপনি দোকানের বাইরে খারান, তো আওয়াজ আইতে আছে, অসুবিধা শুনেন খবর। কথা বলেন না কেন? আপনি নাহলে উল্টাইয়া বইয়েন, চেয়ার উল্টাইয়া বসেন, টুল সরাইয়া বইয়েন। তাইলে আপনি বলে বাবুরে আমার খবর শোনা দরকার, কারণ কখন কে কোন বুদ্ধি চায় বলা তো যায় না। মনে করেন আমেরিকা প্রেসিডেন্ট একটা ফ্যাসে পড়ে গেল, আমরা দেশে চা দোকানে তো অবশ্যই বুদ্ধি চাইতে পারে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোথায়? বাংলাদেশের চা দোকানে সর্বশ্রেষ্ঠ। গোটা বিশ্বের শ্রেষ্ঠ মাথা, পৃথিবীর সেরা বাসা যে মাথাটি, বিজ্ঞানী না বিজ্ঞানী উর্ফে বিজ্ঞানী জন্ম দেয়। বুঝেন নাই কথা? হ্যাঁ, এত শক্ত বললাম যাতে লজ্জা লাগে। কথা বলেন না কেন? লজ্জা লাগে। ছি 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 ছি। আপনি চা খান 100 বার, আপনি খবর শুনছেন তো, খবর তো কানে না শোনে, চোখে দেখে। তো আপনি বেডির দিকে চাই রইলেন কেন? কথা বলেন না। মানুষ তো চোখে শুনে না, মানুষ কানে না শুনে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি এই বয়স্ক মাদ্রাসা যুবক ভাই তোমাদেরকে অনেকক্ষণ বললাম, আমার কথা শেষ। নওজোয়ান, আমি ফিরাইতে চাই, আমি বাপ তোমার পরিবর্তন চাই। তোমরা ইনশাআল্লাহ না ফিরিলে বন্ধু আমার, ইসলামের জন্য লড়বে কে বাপ? আগামীর পৃথিবী দ্বন্দ্বমুখর পৃথিবী। আগামীর পৃথিবী বাংলাদেশের 2 দল 3 দলের ঝগড়া না, বাংলাদেশের 2-4টা দলের, এই রাজনৈতিক দলের এগুলোর সামান্য এই ঝগড়াঝাটি না রে ভাইয়া। আগামীর পৃথিবী ঈমান আর কুফরের যুদ্ধ, বেঁচে থাকার লড়াই। ঈমান নিয়ে বাঁচা, আর এমনি বাঁচা সম্ভব। এমনি বাঁচতে তো বাঁচতেই পারবে। কত মানুষ আত্মপরিচয় ভুলে গিয়ে হাইওয়ান জানোয়ারের মতো বাঁচতেছে না, সেটা তো ঠিক আছে, কিন্তু ঈমান নিয়ে বাঁচা। আমি প্রায় বলি, আমার বেশি ভয় হয় এই ছেলেরা যে আজকে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন যারা মোবাইলে নারী ছবি নর্তকী নিয়ে থাকে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। আহারে ভাইয়া, খুব দ্রুতই আগামী 20 বছরের ব্যবধানে তোমাদের হাতেও সন্তান আসবে। আল্লাহ চাহে তো তোমরা বিয়ে করবা, আল্লাহ তৌফিক দিলে সেদিন আল্লাহ চাহে তো তোমাদেরও সন্তান হবে। তো তাদেরকে তোমরা কেমনে মানুষ করবে? তোমার নিজের তো চরিত্র ছিল না, তোমার তো কোনো আখলাক নাই, তুমি কেমনে সন্তানকে উপদেশ দিবা? তুমি কি বলবা? কোন মুখে বলবা নামাজ পড়তে? কোন মুখে বলবা নিজের চরিত্র ভালো করতে? তোমার চরিত্র তো ছিল না, কেমনে বুঝাবে? পারিবারিক পেরেশানি, সাংসারিক অশান্তি কি পরিমাণ আপনারা কেমনে জানেন? আমরা জানি। কি পরিমাণ মুসলমানের কান্না শুনি, কি পরিমাণ মুসলমান দোয়া চায়, কি পরিমাণ মুসলমানের আহাজারি শুনি। মাঝে মাঝে কলজা কাঁপ দিয়া ওঠে। 6 বছর 4 বছর স্বামী স্ত্রী সবাই জানে, কিন্তু দুজনই একই বিল্ডিংয়ে আলাদা থাকে, একই ফ্ল্যাট, বাসা বাড়ি সব ঠিক আছে, সকালবেলা একসাথেই অফিসে যায়। দুনিয়াবাসী জানে জামাই বউ, মানুষের সামনে হাসি, মানুষের সামনে হাত ধরে, মানুষের সামনে সব ঠিক, কিন্তু পরীক্ষা করলে রিপোর্ট আইব ফরমালিন। হাসিও ফরমালিন, কান্নাও ফরমালিন। আমার কাছে উচ্চ শিক্ষিত মানুষ চোখের পানি ফেলে দোয়া চাইছে, হুজুর আমি আর ও আজ অনেক দিন আমরা আলাদা, কিন্তু দুনিয়ার কেউ জানে না। শুধুমাত্র মান সম্মান ইজ্জতের ভয়ে কাউরে বলতেও পারি না। 2 কারণে, 1 হলো সামাজিকভাবে অপদস্থ হব, 2 হলো মোহর, মানে দেন মোহর কাবিন 25 লাখ টাকা 15 লাখ টাকা কিভাবে ছুটবে? ছুটলেই তো কি দিতে হবে? এই টাকাটা দিতে হবে। বড় লোকই দেখাইছে যে মানুষে সবাই শুনছে, বাহ 7 লাখ। হ্যাঁ,
ভাত খাইতে ভাত খায় না, বন ভিজাইয়া খায়। বুঝছেন না কথা? চিরা ভিজাইয়া পানি খায়। হ্যাঁ বেটা মাতবর। চলেন দয়া করে বুঝতে শিখি, অনুভব করি। মুরব্বী মাঝ বয়সী 30 বছর, 40 বছর, 50 বছর হায়াত, আল্লাহর কোরআন শিখি। আহা ভাইয়া, এই জবান আল্লাহর কোরআন বলতে পারেন না, আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারেন না, আপনি এই জবানের কোনো মজাই পাইলেন না। আমি তো প্রতিদিন বলি, যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে যেন কিছুই দেখে না। আরে তুমি দেখলা কি আর? জীবনে দেখার কোনো মজাই তো নাই। ওই গিলাফ দেখলে, কাবা দেখলে কেমন লাগে, এটাই তো তুমি দেখলাম, এটাই তো দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আথারে দাঁড়াইলে কলিজা কেমন হয়, এটাই তো যে বুঝছিল না, সে কি বুঝলো জীবন? আমার মনে আছে, আমি আলহামদুলিল্লাহ প্রথম যে বছর হজে গেছি, জীবনের প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়াইয়াই আমি সালাম দিব কি কইব কিছুই আমার মনে নাই, এক শব্দ মনে হয় বুঝিয়ে না যাবে কিতা কইতাম এখন। আমি দাঁড়াইয়া বললাম, আপনি এখানে? এই কথাটা আমার মনে আছে, আমি এটাই কইছি শুধু, আপনি এখানে। অর্থাৎ আজ সেই ছোটবেলা থেকে কত হাজার বার নবী আপনার নাম নিলাম, ওস্তাদের মুখে শুনলাম, আলেমদের মুখে শুনলাম, কত কিতাব কত বইয়ে আপনার নাম পড়লাম, সেই আপনি এখানে। कहां ये मेरी किस्मत कि तवाफ तेरे घर का मैं जागता हो या रब या ख्वाब देखता हो। कराची हजरत खुतबे आलम आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह এটা বলতেন, আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে বলতেন, মওলা আমার এটা কি কিসমত, আমি বুঝতেছি না যে আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। मैं जागता हो या रब या ख्वाब देखता हो, আমি জানি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेगे कभी शौक से मक्का ও মদিনা। আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, হায় মাওলা আমার ভালোবাসার নৌকা কোন দিন ভিড়বে, আমি দেখব কোন দিন মক্কা এবং মদিনা। আল্লাহর নেক বান্দারা বলতেন, পূর্ব জামানায় আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, ভাইয়া আল্লাহকে কায়দা কায়দা রাত গভীরে বলতেন, আল্লাহ আজ 40 বছর আমি নামাজ পড়ি, প্রতিদিন আমি বলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরলাম। আল্লাহ আমি আর কতদিন বলবো যে কাবার দিকে ফিরলাম, আমি কাবার সামনে দাঁড়াবো না কোনোদিন? আমি আর বলে যাব কতদিন? আপনি আমারে নেবেন কোন দিন? নেবেন কোন দিন? হ্যাঁ, আল্লাহর প্রিয় বান্দারা বলতেন, মাওলা আপনার ঘরে হাজী সাহেবের গুড়ের পোটলার মধ্যে কইরা কত পিঁপড়া আপনার ঘরে চলে গেছে, আমি কে যাব না? আমারে নিবেন না আপনি? আচ্ছা এমনি কইলে মালিক কেমনে শুনে? আল্লাহ কই, আরে কি তারে কয়, হেতে কি কয়? আরে ওই বললোটা কি রে, আমারে বুঝি এমনি ধরলে আমি বুঝি সইতে পারে, আমি আরহামুর রাহিমিন। আমি তো এইবারে রমজানের উমরাতেও দেখছি অন্ধ মানুষ তাওয়াফ করতেছে, 5-6 জন দেখছি। একজনরে দেখছি আপনার বেয়ারিং, ওই যে আগের দিনে যে কাঠের এরকম কোন চাইয়া বানাইয়া ছেলেরা বেয়ারিং এর চাক্কার মতো এটি লাগাইয়া রশি দিয়ে টানতো না, বেয়ারিং এর গাড়ি। ছোট আমরা ছোটবেলায় কি খেলনার মতো বইটা মিডির মধ্যে অন্যরা টান দিত, টাইনতো রাস্তার মধ্যে, তিন কোনাচ্চা, ঠিক না? এই বেয়ারিং তো কয়ডি নাকি তাই চাক্কাই, এই বেয়ারিং এই কাঠের বানানো, এই বেয়ারিং এর চাক্কাওয়ালা এইটার মধ্যে এই মাজুর পঙ্গু একেবারে হাত এরকম দিয়া দিয়া এই লোক পুরা তাওয়াফ করতেছে আল্লাহর ঘরে। আমি করলাম, হায় মাওলা তুমি তারেও নিয়ে আসছো, এমন মানুষেরও নিয়ে আসছো। তো এই জন্য বললাম, ভাইয়া বাপ হজ্জের এই পবিত্র মাসে দিন থেকে নিয়ত করেন, মাওলা আমি আপনার ঘরে যাব কোন দিন? আমি যাব না কেন?
আর বললাম চোখ তৃপ্ত হয় আল্লাহকে, আল্লাহর ঘর দেখলে, রসুলের রওজা দেখলে, ঠিক তেমনি ভাবে জবান তৃপ্ত হয় মালিকের কোরআন পড়লে, রসুলের হাদিস পড়লে, আল্লাহর কথা পড়লে। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছে যে হযরত, কোরআনের এক এক আয়াত, রসুলের এক এক হাদিস কয়বার পড়া উচিত? ওনারে জিজ্ঞাসা। উনি বলছে প্রিয়তমের চিঠি কয়বার পড়া উচিত? এটা তাকরীরে বুখারী একটা কিতাব আছে, এর মধ্যে আছে উর্দু। উনি বলছে ভালোবাসার জন যদি চিঠি দেয়, সে চিঠি কয়বার পড়ে? হিসাব ছাড়া, ঠিক না? আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরে আমি বলছিলাম একদিন, হুজুর ওনারে আমি যতদিন ধরে দেখছি, প্রত্যেক বছরই দেখি ওমরায় যায়, হজে যায়। এই যে এখনো চলে গেছে, অলরেডি রবিবারে ফ্লাইট হয়ে গেছে। হুজুরে 19 তারিখ গেছে গা, আমার ফ্লাইট একটু দেরিতে, 5 তারিখ আগামী মাসের ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ যেন আপনাদেরকেও তৌফিক দেয়। যুবক ভাইয়া, তুমি তো কক্সবাজার দেখার স্বপ্ন দেখো, চলো না একবার আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখো। দেখবা ঘর দেখে কক্সবাজারের চাইতেও মজা হবে। এই কালো গিলাফ দেখলে চোখ জুড়ায় দেয়, কালো গিলাফ হেদায়েত দেয়। ওয়াহুদাল্লিল আলামিন, আল্লাহর ঘরে আসবা বান্দা, আল্লাহ বলে আমি হেদায়েত দিয়ে দেব। মুবারাকান, আমার ঘরে আসবা আমি বরকত দিয়ে দেব, ফেরাবো না আমি। আল্লাহর নবী বলেছেন মা আমারা হাজ্জুন কাত্তু, নবীজি বলেন আল্লাহর ঘরে হজ কিংবা উমরা করে, আল্লাহর ঘর জিয়ারত করে কেউ কোনোদিন গরিব হবে না, অভাবী হবে না। নবী যেন জিম্মাদারি নিয়ে নিছে, নবী যেন বলছে বিষয়টা আমি দেখবো। উম্মত আমার কাছে আইসো, আমার ঘরে আইসো, আমার রওজায় আইসো, আমার মাওলার ঘরে আইসো, অভাবে পড়বা না, অভাবে পড়বা না, অভাবে পড়বা না। তো হযরতকে আমি বললাম আপনি প্রত্যেক বছরই তো আপনি আল্লাহর ঘরে যান, করোনার সময় পর্যন্ত হায় রে কান্না এই শায়েখের দেখছি, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কি কান্না কানছে। আল্লাহর ঘরে যাবে কোন দিন কোন দিন। ওই যে সারা দেশ সারা পৃথিবীর ফ্লাইট বন্ধ করে দিছিল না করোনার সময়, মানে হজ ওমরার ফ্লাইট, হজ হইছে মানে সীমিত পরিসরে, তারা অল্প স্বল্প লোক নিয়ে করাইছিল। তো যখন আপনার ওমরার ফ্লাইট বন্ধ, কিন্তু এমনি ফ্লাইট, প্রবাসীদের ফ্লাইট মাত্র চালু করছে হুজুর। এই প্রবাসীরা যেভাবে যায় ওইভাবে আলাদা 3.5 মাস আলাদা ভিসা কইরে 1 বছরের, এই 3.5 মাস এক টানা আল্লাহর ঘরের কাছে মক্কা মদিনা থাইকে আছে। 3.5 মাস ছিল ওই সময়, যে সময় সারা পৃথিবীর থেকে তখনও হজ ওমরার কি চালু হয় নাই, ফ্লাইট চালু হয়। তা আমি বললাম আপনি জীবনে কতবার গেছেন আল্লাহর ঘরে? এই তখন উনি আমার একটা এত সুন্দর উত্তর দিছে, মুচকি হাসি দিয়া গেছে, মাওলানা শ্বশুর বাড়িতে মানুষে কয়বার যায় গুনে রাখছে, বুঝেন না? শ্বশুর বাড়িতে আপনি কয়বার গেছেন গুনছেন? কয় না। আমি বললাম না, কয় তুই তো প্রিয়জনের ঘরে কয়বার গেছি, এটা আবার গুনার কি? এটা গুনবে কেন? এ তো মহব্বতের ঘোরাফেরা, এ তো ভালোবাসার ঘোরা। আল্লাহ যেন ঘুরায় আর সাফ করে, ঘুরায় আর কি, ঘুরায়। ঘুরো, হজে আসছো বান্দা, আসো ঘোরো, আমার ঘরের চারদিকে ঘোরো, এবার সাফা মারোয়ায় যাও, সাফা মারোয়া সে তো মিনায় যাও, মিনায় এখন আরাফায় যাও, আরাফা থেকে আবার মুজদালিফায় আসো, মুজদালিফা থেকে আবার মিনায় আসো, মিনা থেকে আবার কাবার কাছে যাও, আবার সাফা মারোয়া যাও, ঘোরো, শুধু ঘোরো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো। যদি বলি আল্লাহ আমার এরকম ঘুরাইতেছেন কে, আমি আইসি হজে না, আপনি দূর জিরাইতাম দেন না, বইতে দেন না, এটা কিতা? হ্যাঁ, আল্লাহ বলে তোমার ঘুরা শেষ, রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, আমি তোমারে একদম পবিত্র করে গুনাহমুক্ত করে মায়ের পেটের নতুন বাচ্চার মতো নিষ্পাপ বানায় বের করে দেব।
ঘুরতে ঘুরতে সাফ, ঘুরতে ঘুরতে কি ঘুরবা তুমি, সাফ করবো। আমি আছে না আমার বাসায় আপনার আছে ওয়াশিং মেশিন আছে, আমি এইটা দেখা হজ বুঝছি, আমার বাসার এই ওয়াশিং মেশিন দেখে হজ শিখছি, বুঝছি আর বুঝছি কি বুঝছি, ওয়াশিং মেশিনে কাপড় দিলে তো এখানে সেট করে দিতে হয় 10 মিনিট বা 15 মিনিট, এটা উপরে একটা ছোট 1 2 3 ওয়ালা আছে ছাড়ি দিয়ে, বুঝছেন? তো এটাতে সেটিং করে দিলে যে 15 মিনিট, এই 15 মিনিট ধরে ওই ময়লা কাপড় এটার ভিতরে ঘুরে, এটা আর একটু কটকট আওয়াজ হয় সামান্য, খটখট 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 খটখট। তো 15 মিনিট ঘুরতেছে 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 ঘুরতেছে, 15 মিনিট পরে যখন বাইর হয় তখন একদম পরিষ্কার কাপড় হইয়া বাইর হয়। তা আল্লাহ তাআলাও যেন বলে, আও না হজে, আমি কাবার চারদিকে ঘুরাবো, সাফা মারওয়ায় ঘুরাবো, মিনা আরাফায় ঘুরাবো, মুজদালিফায় ঘুরাবো, এই ঘুরতে 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 ঘুরা শেষ, সাফ করাও শেষ, ঘুরতে ঘুরতে পরিষ্কার করে দেব। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আজকের এই মজলিসে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমি আপনাদের কাছে 3টা কথা বলছি। 1 নম্বর কথা হলো, যুবক ভাই তোমাদেরকে বলছি, তোমরা আলহামদুলিল্লাহ অনেক আসছো, অনেক অনেক ছেলে, অনেক ছেলে। আমি প্রত্যেককে সর্বোচ্চ কলিজার সবটুকু দরদ দিয়ে, আমার সবটুকু ভালোবাসা দিয়ে আমি বললাম, তুমি তোমার যৌবনকে কদর করো। মানুষ কর্মের সময়টাকে মূল্যায়ন করে, সকালবেলা সূর্য ওঠে, দুপুরের পরে বিকাল যখন শুরু হয় সূর্য ডোবে, আস্তে আস্তে সূর্যের তেজ কমে যায়, মাঝের টাইমটা সূর্যের প্রখর আলো থাকে, মানুষ মূল কর্ম এই সময় করে। এই জন্য অফিস বলেন, আদালত বলেন, গার্মেন্টস বলেন, মেল বলেন, ফ্যাক্টরি বলেন, ক্ষেত বলেন, সব উপার্জনের মূল টাইম মাঝের এই টাইমটা। নাকি বিকাল 4টার থেকে শুরু হয়? কথা বলেন না কেন? বাদ ফজর থেকে শুরু হয় না, ওই যে সূর্য উঠতেছে, সূর্য ডুবার আগে, খেলার আগে আগে মাঝের এই টাইমটা, এই 8টা থেকে 4টা, 8টা থেকে 2টা, কথার কথা এই টাইমটা। তাইলে জীবনের এই টাইম, জীবনের এই 3টা টাইম, একটা হলো ছোট্টবেলা, আরেকটা হলো এই কিশোর যুবক, আরেকটা হলো বয়সকাল, বৃদ্ধকাল। ওই 2 সাইড, শিশু বুড়া, ওইটা তো দুর্বলতার সময়, আর এই মাঝের এই টাইমটাই হলো কর্মের সময়, মেহনতের সময়, উপার্জনের সময়। কামে লাগাইলেও এটা দামি, না কামাইলে, কাজে না লাগাইলে এটা এমনিতেই শেষ হয়ে যাবে, একদিন আফসুস হতাশা ছাড়া আর কিছুই মিলবে না। এই জন্য যুবক ভাই, হায়াতের এই সময়টা কাজে লাগাও, আল্লাহ তৌফিক দান করেন। মুরব্বী বাবা চাচা যারা মাঝে মাঝে যে কয়জন আছেন, এবং স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা, সবাই মিলে অনুরোধ, আল্লাহর কোরআন শিখেন। যেই জবান আল্লাহর কোরআন পড়তে পারে না, এই জবান যেন বোবাই, বোবাই। আরে আরবি যে পারে না, আরবি, আরবরা তো তারে বোবাই কয়, মানে আজমি কয় কেন? হ্যাঁ জানেন, আজম মানে তো বোবা, আজম শব্দের অর্থই বোবা। ওই যে হাদিসের মধ্যে আছে, আল আজমা উ জুরহুহা জুবারুন, কিতাবুজ যাকাতের মাসালাত আছে। বোবা মানে অর্থাৎ গরু ছাগল গুতা দিলে, ধাক্কা দিলে আরেকটারে, এটা মা এমনি, ওইটা অসুবিধা নেই। তাহলে এই আপনার আজম বোবা, বোবা। আরবরা আরবি যে জানে না তারে বোবা কয়, পূর্ব যুগে থেকে কইতো। তাহলে আল্লাহর কোরআন যে জানে না তার তো মুখে নেই, শুধু বোবা না, তার তো জিহ্বাই নেই, আল্লাহর কোরআন পড়তে পারেন। এই জন্য আল্লাহর কোরআন শিখেন, মালিকের কিতাব পড়েন, সূরা, কেরাত, দোয়া, কালাম এগুলো শিখেন। ছেলেরাও নিজেরা একটু একটু করে ফাঁক বাইর করে, আধা ঘন্টা হোক, 1 মিনিট, আর 1 ঘন্টা হোক, কোনো একটু সময় বের করে আল্লাহর কোরআন আমরা প্রত্যেকেই শিখবার চেষ্টা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই বয়স্ক মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে নেয়, এটা যেন এই ছোট্ট না আরো বড় সড়ো ইন্তজাম হয়, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ চাইলে হবে না? আল্লাহ চাইলে সব, পুরা জমিন আল্লাহ। আমি গত 9 বছর ধরে মালিকের কাছে রাত দিন কাঁদতেছিলাম যে আল্লাহ, আমার
মাদ্রাসার জন্য একটা একটু বড় একটা জায়গা দরকার, আপনি সব জায়গা আপনার, আপনি দেন না মাওলা। আলহামদুলিল্লাহ এই বছর মাদ্রাসায় 450 ছাত্র, 31 জন স্টাফ, শিক্ষক কর্মচারী। আলহামদুলিল্লাহ এই মালিকের কাছে বলতে বলতে রমজান মাসে এইবার আলহামদুলিল্লাহ আল্লাহর দয় 94.5 শতক একটা জায়গা বায়না করা হয়েছে। আলহামদুলিল্লাহ এখনো টাকা পয়সা সব পরিশোধ হয় নাই, হয়ে যাবে। আসমানওয়ালা আছে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু মালিক চাইলে হবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে। রশিদিয়া ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসায় সেদিন গেছি। ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার মূল জায়গা যেটুকুতে মাদ্রাসার মেন জায়গা, ওখানে জায়গা হলো মাত্র 7 একর, মানে 700 শতক। 700, জি জি। এখানে না, এখানে শেষ না তো, খেতে আলগা, খেতে চাষের ক্ষেত, ওইখানে আছে কমপক্ষে 650 শতক, প্রায় 1500 থেকে 1600 শতক জায়গা। 2 জন ছাত্র নিয়া একটা মক্তবের মতো এই রশিদিয়ার হজরত এই মাদ্রাসা শুরু করছে। আজকে 7,500 ছাত্র এবছর ভর্তি করেছে। 7,500 ছাত্র একটা ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলেও হইতে পারে না। তো এই জন্য আল্লাহ তাআলা যেন এই বয়স্ক মাদ্রাসাও কবুল করে নেয়। আর সর্বশেষ কথা হইল, হজ্জের এই মাসে দিল থেকে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মালিকের ঘর দেখায়। আল্লাহর কাছে চাইবেন তো ভাই, তোমরাও বলবানি, কও সবাই মিলে, সবাই আল্লাহকে বলো, সবাই বলেন আল্লাহকে বলো, আল্লাহ আপনার ঘর দেখব, আমি কালো গিলাফ ছুঁইতে চাই, আমি হাজরে আসওয়াদ চুমা দিতে চাই, আমি কাবার দরজায় দাঁড়াইতে চাই, মাকামে ইব্রাহিম দেখতে চাই, জমজম কূপে পানি পান করতে চাই, সাফা মারওয়ায় দৌড়তে চাই, মিনা আরাফায় আপনাকে খুঁজতে চাই, মুজদালিফায় রাত কাটাইতে চাই। আল্লাহ বলছে, বান্দা এত করে বলছো, ঠিক আছে, আচ্ছা আইসো, আমি ব্যবস্থা করতেছি। দেখো আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দেয়, কবুল করে। এবছরও যারা আল্লাহর ঘরের দিকে যাচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল করে। যারাই হাজী সাহেব দেখবেন আপনাদের অঞ্চলে আল্লাহর ঘরে যাইতেছে, যেই কোনো আল্লাহর বান্দা যাচ্ছে, সুযোগ থাকলেই তার কাছে দোয়া চাইবেন, এক ফোঁটা চোখের পানি ফেলবেন, পারলে বলবেন, হাজী সাহেব আল্লাহর ঘরে যাইতেছেন, মনে থাকলে আমার নামটাও কদুর কইয়ে। আপনি আল্লাহর ঘর দেখবেন, মনে থাকলে আমার নাম বলুন, মনে না থাকলে দূর কইয়েন। আল্লাহ যতজন আমার কাছে দোয়া চাইছে ততজনকে আপনি আপনার ঘর দেখার তৌফিক দান করেন। আমাদের আদিব সাহেব হুজুর হজরত মৌলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহু হজরত বলছেন বাইতুল্লাহর মুসাফির বইতে, যে যেই চোখ আল্লাহর ঘর দেখবে খুশি, আর যেই চোখ আল্লাহর ঘর না দেখে বেদনার কান্না। আল্লাহ চাইলে দেখে যিনি খুশি হবে আর না দেখে যিনি চোখের পানি ফেলবে, মালিক চাইলে নেকিতে 2 জনকে বরাবর করবে। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন।